আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে ভিউয়ার্স আমি আমার সেপ্টেম্বর প্র্যাকটিস গ্রুপে যারা সদস্য ছিলেন, আমি যে অ্যানালাইসিসগুলো শেয়ার করেছিলাম সেগুলোর রেজাল্ট নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ক্লোজ করেছি এবং আমরা কি স্ট্র্যাটেজিতে আসলে কাজটা করেছি, কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় ক্লোজ করেছি, আমাদের এক্সিট স্ট্র্যাটেজি কতটা পারফেক্ট ছিল, টু দ্য পয়েন্ট ছিল, সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো কথা বাড়াচ্ছি না, প্রথমেই আমরা ইন্ডেক্স নিয়ে একটু কথা বলতে চাই ভিউয়ার্স। আমরা দেখেছি ইন্ডেক্সটা কিন্তু আমাদের বেয়ারিশ ছিল, এই মাসটা বেয়ারিশ ছিল। আমরা যদি এক কথায় বলি, আমরা জাস্ট মান্থলি যদি ক্যান্ডেলটা দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন 178.8, 178 পয়েন্টের মতো মাইনাস ছিল। তো এর মধ্যে আমরা যদি একটু ডেইলি পিকচারটা দেখার চেষ্টা করি, সেপ্টেম্বর 1 থেকে আমরা দেখেছি একটু করে র্যালি করার চেষ্টা করেছে, কিন্তু প্রচণ্ড চাপে ছিল, মানে ইনডিসিশন ছিল। এরপরে আমরা দেখেছি নিচের দিকে ডাউনওয়ার্ড একটা মুভমেন্ট, এরপর একটা ট্রেডিং পজ, আবার কিন্তু সে কন্টিনিউ করেছে। মানে আমরা পুরোপুরি এখানে প্যানিক সেলিংটাও দেখেছি, আমরা সবাই জানি, এবং বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপে কিন্তু রয়েছেন, এটা পরিষ্কারভাবে কিন্তু বোঝা যাচ্ছে। আমি ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলোতে আর যাচ্ছি না, মানে টোটাল আমি টেকনিক্যাল বিষয়টাকেই হাইলাইট করার চেষ্টা করছি। তো এখন আমাদের কি কোনো পজিটিভ কিছু আছে কি না, অক্টোবরে কি হতে পারে, সেটা যদি আমরা এক কথায় বলার চেষ্টা করি, আমরা যদি বটমগুলো খেয়াল করি, আমরা কিন্তু খেয়াল করছি, দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু একটা আমরা বটমগুলো যদি বলি, প্রথম যে বটমটা হয়েছে, আমরা যদি লোটা দেখি 5294.6, এরপরে হচ্ছে যে আপনার 5306, এবং লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে 5325। তাহলে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে আমরা একটা টেন্ডেন্সি কিন্তু খেয়াল করছি। এটা পরিষ্কারভাবে আমাদেরকে একটা ইঙ্গিত দিচ্ছে যে আমাদের অক্টোবর মাসে আমরা একটা পজিটিভ ধারায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখতে পাচ্ছি নিচে যে লাইনটা রয়েছে, সেটা কিন্তু এখানে এই লাইনটাকে রেসপেক্ট করছে কিন্তু, হ্যাঁ, এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কিন্তু ঘুরেছে। ঠিক আছে, তো এটা একটা পজিটিভ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। তো আশা করছি অক্টোবর মাসে আমাদের ভালো প্রফিট করার সুযোগ রয়েছে। এখন আমরা সরাসরি আমাদের স্ক্রিপ্টগুলোতে চলে যাব ভিউয়ার্স। এখানে আমি এক্সেলে এটা দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখেন আমাদের যে স্ক্রিপ্টগুলো আমরা এন্ট্রি নিয়েছিলাম: বারাকা পাওয়ার, বেস্ট হোল্ডিং, রূপালী লাইফ, দেশবন্ধু, লিগেসি, ইউনিক হোটেল, বিডিথাই, আইবিপি, ইজেন, ইন্ডেক্স অ্যাগ্রো, আলহাস, স্যালভো, ফেকদিল, ডোরিন। ঠিক আছে, এবং একটা সামারি যদি দেখি, আমরা যেগুলো ক্লোজ করেছি 79% একটা প্রফিট। আরেকটা হচ্ছে যে আপনার দুটো আমরা কিন্তু এখানে অল্প লসে কিন্তু আমরা ক্লোজ করেছি। লিগেসি ফুড ওয়্যার, এটাও কিন্তু আমি এটা নিয়ে একটু বলতে চাই। এটা দেখেন, এটা ক্লোজ করেছি। এগুলো ক্লোজ করার পেছনে কিন্তু কারণ ছিল কেন আমরা ক্লোজ করেছি। তো লিগেসি ফুটওয়্যারটা দেখেন, আমি দেখেছি যে 75-এ এখানে এসে বারবার রিজেকশনটা হচ্ছিল, মানে আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা এখানে কিনেছিলাম, ক্যান্ডেলটা কিন্তু আমাদেরকে এখান থেকে একটা মানে এই লেভেল ব্রিচ করার একটা সিগন্যাল কিন্তু আমাদেরকে দিচ্ছিল। আমরা যখন নিয়েছি তখন কিন্তু আমরা পরবর্তীতে আমরা খেয়াল করেছি যে উপর থেকে প্রাইসটা কিন্তু আর ধরে রাখতে পারেনি, 76-80 কাছাকাছি গিয়েছিল, সেখান থেকে আমরা দেখেছি আবার কিন্তু নিচে ক্লোজ করেছে। তো সেখান থেকে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলেছিলাম। এরপরে আমি দুটো ক্যান্ডেল দেখেছি, এখানে একটা আমরা যেটাকে বলি ইভিনিং একটা ডোজি স্টারের মতো করেছে। তো এটা কিন্তু আমাদেরকে একটা সেল সিগন্যাল আর কথা বলছিল যে এখান থেকে একটা মেজর কারেকশানে যেতে পারে। এর আগেও সে অ্যাটেম্পগুলো সাকসেসফুল হয়নি, যে কারণে আমরা কিন্তু 73-তে ক্লোজ করেছি। এটা দেখেন এখন কিন্তু চলছে 6240, এবং আমি এটাও বলেছিলাম যে তিনটা পয়েন্টে রিট্রেস করতে পারে। একটা হচ্ছে যে আপনার 68, 60, তারপর হচ্ছে যে আপনার 4 এবং 62, এই তিনটা লেভেলে কিন্তু রিট্রেস করতে পারে। আমরা কিন্তু দেখেছি পারফেক্টভাবে লেভেলগুলোতে রিট্রেস করে এখন কিন্তু 6240-তে লিগেসি ফুড চলছে ওয়ার। তারপরে ইন্ডেক্স অ্যাগ্রো ছিল। ইন্ডেক্স অ্যাগ্রোটা যদি একটু খেয়াল করি ভিউয়ার্স, দেখেন ইন্ডেক্স অ্যাগ্রোতে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছিলাম 84 লেভেলে। 84 লেভেলে সম্ভবত আমরা এন্ট্রি নিয়েছিলাম ইন্ডেক্স অ্যাগ্রোতে। আমাদের এন্ট্রি ছিল 80 লেভেলে, আমরা ক্লোজ করেছি 92-তে। 92-তে আমরা কিন্তু আমাদের টার্গেটটা আরও বেশি বড় রেখেছিলাম, কিন্তু 92-তে কিন্তু আমরা ক্লোজ করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা রিজেকশন পয়েন্ট। ঠিক আছে, আমরা দেখেছি যে এখান থেকে এই লেভেলটাকে সে ভাঙতে পারছে না। এই যে রেড ক্যান্ডেলটা দেখার পরে আমরা ডিসিশন নিয়েছি এবং আমরা এখানে কিন্তু 92-তে ক্লোজ করেছি আলহামদুলিল্লাহ। এখন চলছে কিন্তু 7620-তে এখন চলছে ইন্ডেক্স অ্যাগ্রো। এরপরে আমাদের আরও রয়েছে, যেমন আমরা একটু দেখার চেষ্টা করি আর কি রয়েছে। এরপর দেশবন্ধু ছিল ভিউয়ার্স। দেশবন্ধু আমরা কিনেছিলাম 21 টাকা লেভেলে কিনেছিলাম। আমরা যদি এটা কি হয়েছে দেখি, আমরা কিন্তু ক্লোজ করেছি 24-এ আমরা কিন্তু ক্লোজ করেছি।
এবং দেখেন 24টাই কিন্তু মেজর টপ ছিল। এরপরে আমরা দেখেছি যে মানে সে যদিও 25-এর কাছাকাছি গিয়েছিল, এরপরে আমরা দেখেছি আপনার এখানে মিটিং লাইনের মতো করে এখান থেকে কিন্তু রিজেকশন হয়েছে এবং প্রাইস কিন্তু এখন চলছে 20 টাকা 70 পয়সা। তো আমাদের এখানে কিন্তু এক্সিট প্ল্যানিংটা পারফেক্ট ছিল, এক্সিট আমরা পারফেক্ট জায়গায় এক্সিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এরপরে আমরা বিডি থাইতে কিন্তু অলরেডি আমরা একবার কিছু স্ক্রিপ্ট আছে এখানে যেগুলোতে আমরা সেকেন্ড টাইম আমরা কিন্তু একটা TP2 এর জন্য অপেক্ষা করছি। হোল্ডিংয়ে 3টা টার্গেট দিয়েছিলাম, সেখানে আমরা কিন্তু প্রথম টার্গেটটা আমাদের হিট করেছে। আমরা দেখেছি যেটা হচ্ছে যে বেস্ট হোল্ডিং 20 টাকা 60 পয়সা যেটা ছিল। তো আমি একটু ভিউয়ার্স এখানে দেখব বেস্ট হোল্ডিংটা, এখানে আমরা একটু দেখি চার্টটা। দেখেন এখন কিন্তু 17.50 চলছে। তো আমরা এখানে ডার্ক ক্লাউড কভারও দেখতে পেয়েছি, এখানে কিন্তু একটা সেল সিগন্যাল জেনারেট করেছে। ঠিক আছে, তাহলে আমাদের 20-60 এটা কিন্তু আমাদের যে টার্গেটটা ছিল 20-80 পর্যন্ত গিয়েছিল, তাহলে আমাদের টার্গেটটা কিন্তু হিট করেছে। এরপর আমরা যেটা করেছি, আমাদের আরও 2টো টার্গেট ছিল, বাট আমরা কেনা দামে আমরা এখান থেকে এক্সিট করে গেছি, তাহলে আমরা একটা প্রফিট কিন্তু এখানে নিতে পেরেছি। বোঝার সুবিধার্থে আমি একটু আমার হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো। এই দেখেন এটা ছিল আমার বেস্ট হোল্ডিং, আমরা যখন এন্ট্রি নিয়েছিলাম তখনকার সময়কার আমার যে অ্যানালাইসিসটা ছিল, আমরা দেখতে পাচ্ছি 3টা টার্গেট দিয়েছিলাম 20-60 22-30 23-40, এটা ছিল আমাদের বেস্ট হোল্ডিং। তারপরে বারাকা পাওয়ারটা আমরা দেখার চেষ্টা করব। আমাদের এন্ট্রি ছিল কিন্তু এখানে আমরা 11.40 থেকে 11.50, এটা কিন্তু আমরা এই লেভেলে ক্লোজ করেছি। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি কি অবস্থা আছে ভিউয়ার্স, আমরা একটু দেখব। আমরা একটু বারাকা এটাও আমরা এক্সিট করেছি, কারণ এখানেও কিন্তু একটা ব্যাপার ছিল, আমি খেয়াল করেছিলাম যে এটা অনেকটা নিচে চলে আসতে পারে। এখন কিন্তু 8 টাকা 70 পয়সা চলছে, তো আমরা কিন্তু কেনা দামে সেটাতে এক্সিট করেছি। তো আমাদের পারফেক্টভাবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখান থেকে এক্সিট করতে পেরেছিলাম। ঠিক আছে, তো সবগুলো যে প্রফিটে আমরা সব স্ক্রিপ্ট যে আমাদের প্রফিটে আমরা ক্লোজ করতে পারবো সেটা না, কারণ আমরা জানি যে এটা হচ্ছে অ্যানালাইসিসের পয়েন্ট অফ ভিউতে এরকমও হতে পারে যে আমরা যেটাকে এখন খুবই আমাদের কাছে এইরকম ক্যান্ডেল দেখে আমরা যেটাকে খুব বেশি পজিটিভ মনে করছি, সেটা কিন্তু ঘুরে যেতে পারে। মার্কেটের কন্ডিশনও এটার জন্য একটা ফ্যাক্টর হতে পারে, অথবা আমরা হয়তো ট্র্যাপেও পড়ে যেতে পারি, যেটা বুল ট্র্যাপের মধ্যেও পড়তে পারি। সো এটা বুল ট্র্যাপেরই একটা অংশ আমরা দেখেছিলাম, যে কারণে আমার কাছে মনে হচ্ছিল, আমি শেয়ার করেছি এখান থেকে ক্লোজ করাটা আমাদের জন্য ওয়াইজ হবে। এটা গেল। এখন আমরা একটু আমাদের যে স্ক্রিপ্টগুলো এন্ট্রির জন্য যে বলেছিলাম সে পয়েন্টগুলো একটু দেখার চেষ্টা করব। সরাসরি আমরা একটু দেখি। এটা ছিল বারাকা, তারপর ছিল আমাদের রূপালী লাইফ। ভিউয়ার্স আমরা কিন্তু এখানেও প্রফিট করেছি 102। আমরা কিন্তু এন্ট্রি নিয়েছিলাম আমাদের 92 থেকে 95-এর ভিতরে, আমরা কিন্তু ওখানে প্রফিট টেক করেছি। এটার প্রাইস এখনও কিন্তু উপরে আছে। এটা নিয়ে আমি অ্যানালাইসিসও আপনাদেরকে এরপরেও শেয়ার করেছিলাম। দেশবন্ধু দেখেন আমাদের যে টার্গেট ছিল, যেটা বলেছি আমরা কিন্তু একদম পারফেক্ট 24-ই কিন্তু একটা রিজেকশন পয়েন্ট হিসেবে ছিল, এবং সেখান থেকে কিন্তু আমরা রিজেকশন পেতে দেখেছি, একটা বুল ট্র্যাপ করে এখানে কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, এরপরে আমরা যদি খেয়াল করি ইউনিক যেটা বলেছি, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট মেন্টালিটির শেয়ার, এটা কিন্তু একটু সময় লাগবে, এখন 40 লেভেলে চলছে, তবে এখান থেকে আবার নতুন করে একটা র্যালি করার সম্ভাবনা আছে। ইজেন যেটা ছিল ভিউয়ার্স, এই যে ইজেন আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমরা কিন্তু এই যে 3180-তে আমি টিপি বলেছিলাম, 3180, এখানে 32 দেখাচ্ছিল, আমি 3180-তে বলেছিলাম যে আমরা এখান থেকে এক্সিট করব। তো ভিউয়ার্স এটাই ছিল ভিডিও, আর আমি এটাকে দীর্ঘায়িত করছি না। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আর কিছু স্ক্রিপ্ট আমরা এখনও হোল্ড করছি, এখনও পজিটিভ ধারায় রয়েছে, এবং এগুলো আশা করছি আমরা এগুলোকে অ্যাভারেজ করেছি কিছু, এগুলো ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে, আমরা প্রফিটে ক্লোজ করতে পারবো। ওভারঅল আমার পোর্টফোলিও যাতে গ্রিন থাকে, এটাই আমার চেষ্টা, আমি সবসময় করি। মার্কেট বুলিশও হতে পারে, বেয়ারিশ হতে পারে, ইন্ডেক্সের কথা বলছি, এই কারণে কিন্তু আমাদের কিছু অ্যানালাইসিস হয়তো টু দ্য পয়েন্ট হবে না, কিন্তু আমাদের এক্সিট স্ট্র্যাটেজিটা যদি আমরা ঠিক রাখতে পারি, সেটাতে যেটা হবে যে আমরা যেখানে এক্সিট করলে আমাদের বড় লসের হাত থেকে আমরা বাঁচতে পারবো, এটাও কিন্তু আমি প্রফিট হিসাবে এটাকে ট্রিট করব। ঠিক আছে, কারণ ওই একই স্ক্রিপ্ট আমি যেগুলো বললাম, যে লিগেসি, তারপরে হচ্ছে যে ধরেন ইন্ডেক্স অ্যাগ্রো, দেন হচ্ছে আপনার ইজেন, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে আবার এখন যে লেভেলে আছে সেখানে একটা এন্ট্রি নিতে পারি, যদি আমাদের কাছে মনে হয় যে না এখন এন্ট্রি নেওয়ার একটা সুযোগ আছে। সেগুলো যদি আমি ধরেন অল্প লসেও যদি ক্লোজ করতাম, তাহলে নিচে থেকে কিনে কিন্তু আমার প্রফিট করার সুযোগ থাকতো। তো ওভারঅল আমার স্ট্র্যাটেজিটা এমন হওয়া উচিত যাতে আমার পোর্টফোলিওটা গ্রিন থাকে।
অ্যানালাইসিসটাকে টু দ্য পয়েন্ট করার সাথে সাথে আমাদের এক্সিট স্ট্র্যাটেজিতে কিন্তু কাজ করতে হবে। তো সেই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। আর আপনারা যারা অক্টোবর মাসে আমার সাথে আমার প্র্যাকটিস গ্রুপে অ্যাড হতে চান, আমার নাম্বার আমি নিচে আমার ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও নাম্বার আপনাদের সাথে শেয়ার করছি। দেরি না করে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যান। তো আশা করছি অক্টোবর মাসটা আমাদের জন্য খুব ভালো একটা মাস হবে, আমরা ভালো একটা প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সবার পুঁজি সুরক্ষিত থাকুক, এই দোয়া করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।